পূর্ণিমা সমুজ্জ্বল সন্ধ্যায় আমার মতো জ্ঞানহীন অজ্ঞান মূর্খ পতিত জীবকে উদ্ধার করিবার প্রত্যাশায় গৌরাঙ্গ মহাপ্রভু মধুমাখা কৃষ্ণ নামের গাড়ি মস্তকে ধারণ করে আজ প্রভু আমার অবতীর্ণ হয়েছে। সুরধুনী গঙ্গার কুলে আজকে আজকে সুরধুনী গঙ্গার কুলে রূপের জালে বিস্তার করে যেন বসে আছে। বাবা এই সাউন্ডটা নষ্ট করে দিলেন কেন? এই সাউন্ডকে রিভার্টটা দেন, হাত দিবেন না, এই সাউন্ডে থাক যা আছে তাই শুধু রিভার্টটা দেন। সুরধুনী গঙ্গার কুলে রূপের জালে বিস্তার করে আজকে যেন দাঁড়িয়ে আছে। বাবা আপনারা শিকারি দেখেছেন, ব্যাধি দেখেছেন? শিকারি দেখবেন, কিছু শিকারি আছে মাঝে শিকার করে ফাঁক পাতে, কিছু শিকারি পশু শিকার করে, কিছু শিকারি পাখি শিকার করে। কিন্তু আজকে নদিয়া নবদ্বীপে যে একটা শিকারিকে দেখলাম, এই শিকারি অন্য কিছু নয়। এই শিকারি কি চুরি করে জানো? এই শিকারি কেবল ভক্তের মনে প্রাণ চুরি করে। সুরধুনী গঙ্গার কুলে আজকে গৌরী আমার রূপের জাল বিস্তার করে যেন, হ্যাঁ রূপের জাল বিস্তার করে যেন দাঁড়িয়ে আছে সন্ধ্যাবেলা। এটা কিন্তু সন্ধ্যার পালা, আমি যে সকালে বলেছি সন্ধ্যার পালা, এই পালাটা 6টা থেকে 9টার পালা। এই কথা হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যাবেলা কোনো এক ভাগ্যবতী নাগরী, কোনো এক ভাগ্যবতী নাগরী গেলেই ওই সুরধুনী গঙ্গার কুলে, ওই সুরধুনী গঙ্গার কুলে গেলেই জল ভরিবার জন্য। জল ভরিতে গিয়ে গৌরহরির সেই অপরূপ রূপ মাধুর্য, রূপ লাবণ্য, রূপ জ্যোতি দর্শন করে নাগরিকারা দিয়েছে জল ভরার জন্য। বাবা কাকরি মানে কলসি, কলসি যমুনায় দিয়েছে জল ভরিতে। তো জল ভরিতে যখন দিয়েছে এমন সময়
কে যেন পিছন থেকে উচ্চ স্বরে হরিনামের ধ্বনি করিতে করিতে সুরধ্বনি গঙ্গার কুলের পাশ দিয়ে যেন যাচ্ছে। আর ওই নাগরী ওই হরিনামের ধ্বনি শ্রবণ করে আর ওই গাগরিতে জল ভরার কথা যেন মনে না, গাগরিতে জল ভরার কথা ভুলে গেছে। যখন গাগরিতে জল ভরার কথা ভুলে গিয়ে ওই গৌর রূপে নয়ন দিলেন, ওই গৌর রূপে নয়ন দিয়ে কিছুক্ষণ পর গৌর অনেক দূরে চলে গেলেন। তখন আবার মুখ ফিরালেন ওই কলসির দিকে, আর ওই কলসির দিকে যখন নয়ন দিলেন ততক্ষণে গাগরিটা ভাসতে ভাসতে অনেক দূরে চলে গেল। কোন গাগরি জানি নাগরী শুধুমাত্র ওই জাগতিক জগতের কলসি দূরে গেল না, তৎসঙ্গে নাগরীর এই দেহ কলসি, এই দেহ কলসিটাও জনমের মতো চলে গেল। তাই ওই নাগরী ঘরে ফিরে এসে অপর একজন কৃষ্ণ প্রিয়সী নাগরীকে ডেকে বলছে, নাগরী নাগরী রে, আমি আজকে গিয়েছিলাম সুরধ্বনিতে জল ভরতে। ওই সুরধ্বনিতে জল ভরতে গিয়ে এমন এক রূপের মানুষ দেখে এলাম। ওই রূপের মানুষে ওই রূপে নয়ন দেওয়া মাত্র আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমি ওই রূপের চরণে অর্পণ করে দিয়েছি। শুধু আমি নয় বাবা, শুধু আমি নয়, জানিস না আমার যে দেখেছে নয়ন কোণে আমার গৌরব, যে দেখেছে নয়ন কোণে সে ভুলিবে না এই জীবন গেলে। আর গৌর রূপে যারা নয়ন দেয় বাবা, দেখবেন যারা কোনোদিন গৌরকে ভালোবাসে না, যারা গৌর বলে কাঁদে না, যারা গৌরের চরণে নিজেকে অর্পণ করে না, জগতে তারা অনেক ভালো থাকে। কিন্তু দেখবেন যারা গৌরকে বেশি ভালোবাসে, যারা গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, দেখবেন বাবা জগতে তার দুঃখের কোনো অবসান থাকে না। একটার পর একটা দুঃখ, একটার পর একটা দুঃখ লেগেই যায়। নাগরী, মানব বলে জন্ম নিয়ে আমরা গৌর রূপ দেখলাম কিন্তু ভুলে গেলাম। ওই গৌর রূপে শুধু আমরা নয়, মানব পশু পাখি জীব জন্তু যে ওই গৌর রূপে নয়ন দিয়েছে সেই জনমের মতো পাগল হয়ে গেছে। তার প্রত্যক্ষ প্রমাণ দর্শন করেনি বাবা। ভক্ত সেবানন্দে একটা কুকুর ছিল, কুকুর দর্শন পেয়েছিলেন গৌরহরি। এই যে ভক্ত সেবানন্দ আর ভবানন্দ দুই ভাই ছিলেন বাবা। এই সেবানন্দের গৃহে প্রত্যেকটা দিন প্রসাদ রন্ধন হতো এবং ভক্তের মাঝে বিলিয়ে দিত সেবানন্দ। প্রত্যেকদিন বিলিয়ে দিতে দিতে হঠাৎ